মাজ আর মুআওয়াজের কথা। রাসূল বলেন জিহাদের জন্য সেনাবাহিনী তৈরি করো। কয়েকজন পাইলেন? 313 জন 12 জন যাই পাচ্ছেন আপনারা জানেন। মাজ আর মুআওয়াজ দুই ভাই তরুণ, প্রাপ্তবয়স্ক হয় নাই। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরাও তো জিহাদে যাইতে চাই। নবীজি বলেন তোমরা পিচ্ছি পিচ্ছি তোমরা কেমনে জিহাদে যাইবা, তোমরা তো ছোট। ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট হলে কি হবে, আমাদের ভিতরে একটা স্পৃহা আছে। তোমাকে নাকি আবু জাহাল গালি দিয়েছে, ওই আবু জাহাল রে যেখানেই পাইমু আমরা দুই ভাই ওরে সাইজ করব। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমরা যে ছোট ছোট, তোমরা তো গুড়াই তোমাদেরকে মাইরে ফেলাইবে, গুড়া উঠ, তোমরা তো ধরতেই পারবো না। আবু জাহাল তো অনেক উপরে থাকবে, তোমরা তো পিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ পিচ্ছি কেমনে মনে করলেন? আমাদের শক্তি আছে, দেখেন না আমরা কেন মাইর করতে পারি। নবীজি বললেন তাইলে যে বেশি লম্বা হবে তাকে যুদ্ধে নেওয়া যাবে। বড় ভাই একটু লম্বা ছিল, রাসূলের সামনে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত লম্বা, আমার ভাইটা অনেক ছোট, আমার বুকের নিচে পড়ে যায়, ওরে নেওয়ার দরকার নাই, আমারে জিহাদে নেন। নবীজি কন এ মাস তোর পিছনে ডাকে। ইয়া রাসূলুল্লাহকে তোর পিছনে দেখতেছে আর একটা লম্বা, পিছন দিক থেকে ছোট ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই বলতে সে লম্বা, আমি দেখেন আরো লম্বা, আমার নিয়ে যান। নবীজি বলছেন ছোট ভাই এত লম্বা হইলো কেমনে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তো বড় হয় নাই, আরেকজনের কান্দে বৈশা গেছে, কান্দে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের কাঁধের উপরে বসে গেছে, প্রতিযোগিতার পর জিহাদে যাবে। নবীজি বলেন এভাবে হবে না, তোমরা বুঝতেছি এখন শয়তানি লাগাই দিছো, তোমরা একজন আরেকজন থেকে লম্বা হওয়ার প্রতিযোগিতা লাগাইছো, তাহলে কুস্তি লাগাও, কুস্তি মল্লযুদ্ধ করো। কুস্তির মধ্যে যে ফার্স্ট হবে তাকে যুদ্ধে নেওয়া হবে, যিনি সেকেন্ড হবে তাকে নেওয়া হবে না। দুই ভাই যুদ্ধ শুরু করলেন, কুস্তি শুরু করলেন। বড় ভাই ছোট ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, নিচে ফেলে দিয়ে ধাক্কা মেরে মাটির সঙ্গে ধরে আল্লাহর পয়গম্বরকে বলছে আল্লাহর পয়গম্বর দেখেন না আমি কত শক্তিশালী, আমার ছোট ভাই দাঁড়াতে পারে না, আপনি আমাকে জিহাদে নিয়ে যান, আমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। ছোট ভাই বড় ভাইকে বলে বাইরে তুই জিহাদে যাবে আমার কোনো আপত্তি নাই, তোর কানটা একটু আমার টুটের কাছে দে, তোর একটা কথা বলতে চাই রে ভাই। বড় ভাই উপর থেকে ছোট ভাইয়ের টুটের কাছে যখন কান নিয়ে গেল, ছোট ভাই নিচ থেকে বলতেছে বাইরে তুই কত নিমক হারাম আমি বুঝতে পারলাম। একসাথে দুই ভাই ঘুমাই, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে খেলাধুলা করি, তুই কেমনে নিমক হারামের মতো একা একা জান্নাতে যেতে চাস জিহাদ করে শহীদ হইয়া? তুই আমাকে নিয়ে যেতে চাস না? বাইরে তুই একা কি যুদ্ধে যাবে, আমাকে কি নিবে না? ভাই তোর শক্তি বেশি আমি বুঝি, তুই একটু দুর্বল হয়ে যা, হাতটা ছেড়ে দে, আমি তোর উপরে উঠে যাই, দুই ভাই সমান হয়ে যাব। দুনিয়ায় ছিলাম একসাথে, আখিরাতেও থাকবো একসাথে। আল্লাহু আকবার। চিন্তা করতেছে কি ঈমান। আল্লাহর নবী সব দেখলেন, জিহাদের জন্য অনুমতি দিলেন।